এই হচ্ছে অটো, ওভারটেক করতে পারবো না, গাড়ি ঢুকাই দিয়ে বয়ে রয়েছি। আমি MT-15 আর হচ্ছে এফজেডের ভিতর ব্রেকিংয়ে একটা পার্থক্য খুঁজে পাই। সেটা হচ্ছে আমি যখন এফজেডের ব্রেকটা ধরি মনে হয় ব্রেক ধরছি একেবারে, মানে মনে যেন রাস্তা কামড়ায় ধরতেছে। আর এমটিতে যখন ব্রেক ধরি মনে হয় না যে ব্রেকের ফিলটা আসে না, কিন্তু গাড়ি থেমে যায়। এই হচ্ছে একটা বিষয়, মানে MT-15 আমি ব্রেক ধরলে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়ি থেমে যাচ্ছে। কিন্তু আর এফজেডে হচ্ছে চা খাবো কোথায়? আর এফজেডে ব্রেক ধরলে একদম মনে হয় যেন রাস্তা কামড়ায় ধরতেছে, মানে ব্রেকটা যে কাজ করতেছে, ব্রেকটা ধরতেছে, এই ফিলটা বডিতে আসতেছে। এখন কোনটা ভালো, আসলে কোনটা ভালো? আমার কাছে দুটোই ভালো লাগে। একটা হচ্ছে যে আমি ব্রেকটা যে হচ্ছে, ব্রেকটা কাজ করছে, এই জিনিসটা আমার ভিতরে আমি আমি ফিল করতে পারছি। আর এটা হচ্ছে যে আমার ফিল হচ্ছে না, কিন্তু গাড়ি থেমে যাচ্ছে। এক কথায় এমটি হচ্ছে স্মুথনেস। আপনি লং রাইডে ঘন্টার পর ঘন্টা আমি রাইড করি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। যার কারণে ছাগলটাও চলে আসতেছে, ছাগলেরও কোনো সমস্যা হবে না মনে এমটির নিচে পড়লে। আর এফজেড যখন আমি লং রাইডে যাই তখন কিছুটা আমার পায়ে ব্যথা হয়, আমার ঘাড়ে ব্যথা হয়, এই জিনিসটা আমি ফিল করি। কিন্তু এমটিতে কোনোটাই নাই, একদম রিল্যাক্স, একেবারে রিল্যাক্স। আসলে যারা MT-15 লং টাইম চালাবে তারা বুঝতে পারবে। এছাড়া আদার্স ওয়েজ অনেকেই বলে যে MT-15-এর দামে আরও এর চাইতে বেটার লুকিংয়ে অনেক ভালো ভালো গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যেতে পারে, কিন্তু এত দাম দিয়ে এই বাইকটা কেনার পর আপনি যখন লং টাইম এটা সার্ভিস নেবেন তখন আসলে বুঝতে পারবেন যে এটার আসলে মজাটা কোথায়। এই হচ্ছে অটো, ওভারটেক করতে পারবো না, গাড়ি ঢুকাই দিয়ে বয়ে রয়েছি। বাই দ্য ওয়ে, এখন আর বেশি বকবক করে লাভ নেই। চা খেতে হবে, এটা হচ্ছে বড় কথা। চা কফি কিছু আছে?